আমার নাম মোহাম্মদ রফিক। আমি সিউড়ি প্রোগ্রেসিভ এন্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত আছি। এছাড়াও বীরভূম জেলা আইনি পরিষেবার সঙ্গে আমি যুক্ত আছি। ধন্যবাদ। তারা তাদের বাচ্চাদিকে একটা এজে পড়ায়, ফার্স্ট প্রাইমারি স্কুলে কিন্তু 100% পড়ে, হাই স্কুলে সেটা 50% হয়ে যায়, কলেজে গেলে সেটা পার্সেন্টেজটা 10 থেকে আরো নিচে চলে আসে। ইউনিভার্সিটি হিসাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে যাই না, সুতরাং জানি না। তো সুতরাং এই যে বিপদটা নজর রাখবেন। আর 2 নম্বর কথা, ম্যারেজ চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে বেশি ইফেক্ট হচ্ছে, আমরা বেশি প্রবলেমে প্রয়োজন হচ্ছি যখন ডিএলএস এর থেকে এবং ডিএম অফিস থেকে আমাদেরকে পাঠানো হয়, সঙ্গে পুলিশ থাকে, ঠিক আছে, কিন্তু যখন মুসলিম সম্প্রদায়ে যে বিবাহে যখন হয় তখন একটা হাদিস সংক্রান্ত ব্যাপার চলে আসে এবং আইন সংক্রান্ত আমরা একটা দ্বিধাগ্রস্ত হয় এবং খুব প্রবলেম তৈরি হয়, কিছু কিছু জায়গায় ছেড়ে চলে আসতে বাধ্য হয় আর কি, এতটাই ইয়ে পড়ে যায়। আর 3 নম্বর হলো আর একটা, আমরা বিয়ের ক্ষেত্রে যেটা দেখি, আমি যেহেতু এই সমস্ত ক্ষেত্রে দেখি আর কি, ছেলেরা কিন্তু পড়ে না, মেয়েরা কিন্তু পড়ে। মেয়েরা গ্রাজুয়েশন, ছেলে যখন বিয়ে করছে তখন 8 পাস 7 পাস, কেউ ট্রাক চালায় বা ডেলি মজুরি এটা করে থাকে। এটা একটা আমরা প্রত্যেক এখানে সমস্ত আপনাদের যারা স্টেজ আছে তাদেরকে এবং যারা দর্শকরা প্রত্যেককে আমি অনুরোধ করবো বিষয়টা একটু লক্ষ্য করার। আর একটা সব থেকে বড় জিনিস যেটা নেশা, আমরা দেখতে পাচ্ছি সিউড়িতে কিন্তু নেশায় ভরে গেছে, থানাতে দেখবেন বা যে কোনো জায়গায় দেখবেন এত নেশাখোর চিন্তার বাইরে। কাইন্ডলি প্রত্যেকের প্রতি আমার অনুরোধ এই জিনিসটা একটু কাইন্ডলি দেখবেন যাতে সমাজটাকে শুধরানো যায় নেশাগ্রস্ত দিক থেকে। ধন্যবাদ। কোনো জায়গায় কিছু বলতে পারে? হ্যাঁ স্যার, বলতে পারবো অবশ্যই, কিন্তু স্যার এত ওপেন বলাটা ঠিক হবে স্যার? আপনি জিজ্ঞেস করুন স্যার, কারণ পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বৃহস্পতিবার 26শে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। সারা দেশের সাথে আমাদের জেলার সদর শহর সিউড়িতে যথাযোগ্য মর্যাদায় এটি 1989 সালে 26শে জুন থেকে পালিত হয়ে আসছে। এরই সাথে আজ ট্রাফিকিং বন্ধ, এই নিয়েও এক সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। এই শিবির মূলত করা হয় সিউড়ি থানার অন্তর্গত হাটজন বাজার রামপ্রসাদ রায় স্মৃতি উচ্চ বিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভৌমিক, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনের সহায়ক মোহাম্মদ রফিক, সাইবার ক্রাইম থানার 2জন পুলিশ আধিকারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বিদ্যালয়ের পড়ুয়ারা। মূলত পড়ুয়াদের সচেতন করতেই আজকের এই মাদক বিরোধী অনুষ্ঠান। এদিন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পার্শ্ব আইনের সহায়ক মোহাম্মদ রফিক জানান, আমরা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং সিউড়ি সাইবার ক্রাইম থানার উদ্যোগে সিউড়িতে রামপ্রসাদ হাই স্কুলে আমরা একটা সচেতনতা শিবির আয়োজন করেছি। বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে বা ফেসবুক বলুন বা ইনস্টাগ্রাম বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন, এই সমস্ত বিভিন্ন কারণে এখনকার ইয়াং জেনারেশন যে ছেলেমেয়েরা উঠতি বয়সে হচ্ছে, তারা বিভিন্নভাবে কিন্তু অপরিচিত ভিন রাজ্যের সঙ্গে একটা ট্রাফিকিংয়ের আওতায় পড়ে যাচ্ছে। সেইগুলোর সম্বন্ধে আমরা স্কুলে বোঝানো হয় এবং ওই স্কুলেরই সমস্ত ছাত্রছাত্রী ছিল এবং সমস্ত শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আজকে তো মাদক বিরোধী দিবস, সেই নিয়ে কি কোনো কর্মসূচি? হ্যাঁ, ওই নিয়ে আমাদের কর্মসূচি হয়েছে যাতে কোনো রকম নেশা না করে কেউ, এবং নেশা মুক্ত কেন্দ্র যে সমস্ত জায়গাগুলো আছে তাদের মধ্যেও আমরা যোগাযোগ সূত্র করে থাকি। এছাড়াও অনেকে যেটা ট্রাফিকিং যেটা বলছি আর কি, যে আমরা ফেসবুকের মাধ্যমে গিয়েও ফ্রেন্ড রিকোয়েস্ট করে তাদের সঙ্গে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে তারা কিন্তু ট্রাফিকিং হয়ে যাচ্ছে এখনকার বাচ্চা ছেলেরা, তাদের জন্য আমরা এই প্রোগ্রামটা করে থাকি। আমার নাম মোহাম্মদ রফিক, আমি পার্শ্ব আইনি সহায়ক, বীরভূম জেলা আঞ্চলিক কার্যালয়। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আর যখন ছাড়তে বলছে ফোন দিতে বন্ধ করেছে, তাহলে এসে বাচ্চা ভালো ঢোকা এবং খারাপ জিনিসটা বার করো, এইগুলোর থেকে এই যোগাগুলো শেখানো হয়। বুঝা গেল? এইগুলা প্রত্যেক করবে তো, প্রত্যেক করবে, খালি স্কুলে পড়লাম আর ছেড়ে দিলাম হলো না, কলেজেও পড়বে। এছাড়াও আরেকটা আমরা সবথেকে বেশি যোগা কিসে করি, পুকুরে কে সাঁতার কাটো, যারা যারা পুকুরে সাঁতার কাটো তাদের জন্য সব যোগাগুলো কিন্তু প্রযোজ্য হয়ে যাচ্ছে, অটোমেটিক হয়ে যাচ্ছে ওদের, যারা পুকুরে সাঁতার কাটে। আর এটা যারা দৌড়ায় তাদের কিন্তু লিমিটেড হয়, খেলাধুলাগুলো লিমিটেড হয়, কিন্তু পুকুরে সাঁতার কাটায় 1 নম্বর হয়, ঠিক আছে? বোঝা গেল? তাহলে বাকি জিনিস থাকে তোমাদেরই বড় দিদি, তাই তো? এই স্কুলের ছাত্রী দরকার হলো ওর সঙ্গে কথা বলবে, কার কি দরকার আছে না আছে বলে নেবে, তাহলে যাবে। আপনি কি কথা বলবেন? বক্তব্য স্টুডিওতে সহজ পাঠে এস টু এস না দা সহজ পাঠ। বেশ
এদিকে ছবিটা চাইলো, ভিডিওটা করে পাঠিয়ে দিয়ে দিকে। নিচের দিকে নামান, নিচের দিকে নামান। আইনি পরিষেবা কর্তৃপক্ষের স্টল থেকে সচেতনতা ও আইনি সহায়তায় প্রচার পাথরচাপড়ি মেলায়। সিউড়ি 1 নম্বর ব্লক এলাকার পাথরচাপড়ি গ্রামে বিরাজমান হযরত সৈয়দ মেহবুব অলি। সকলের কাছে তিনি দাতা বাবা নামেই সর্বাধিক পরিচিত। উনার মাজার শরীফ ঘিরে প্রতি বছর উরস মোবারক পালিত হয়ে থাকে। সেরূপ এবারেও 23শে মার্চ পাথরচাপড়ি মেলায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলার খাবারের দোকান, মনোহারি, সার্কাস সহ বিভিন্ন ধরনের দোকানের সম্ভারে জমে উঠেছে মেলা। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী রয়েছে। সচেতনতামূলক প্রচারের লক্ষ্যে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে মেলায় দেওয়া হয়েছে স্টল। মেলায় বিভিন্ন গ্রাম, জেলা, রাজ্য ছড়িয়ে অন্যান্য রাজ্যেরও বহু ভক্ত অনুরাগীরা মেলায় আসেন এবং দেশের বাইরে থেকেও প্রচুর মানুষের সমাগম হয় দাতা মেহবুব স্যার উরস উপলক্ষে। বহিরাগত মানুষজন কোনোভাবেই তারা যেন প্রতারিত না হয় সেই জন্য স্টল থেকে সচেতনতা বার্তা এবং পরিষেবা দেওয়া হয়। যে কোনো ধরনের সমস্যায় বা দৈনিক কেনাকাটার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন হলে স্টলে যোগাযোগ করার আহ্বান জানিয়ে চলেছে প্রচার। জানা যায় এখানে স্টল থেকে মানুষ আইনি সহায়তার ব্যাপারে আলোচনা করতে পারেন, কিভাবে কোথায় সহযোগিতা পেতে পারেন সে সম্বন্ধে বিস্তারিত জানাচ্ছেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে অধিকার মিত্র মোহাম্মদ রফিক। সিউড়ি টাইমস, সিউড়ি। আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে সিউড়ি নিকটবর্তী যে পাথরচাপড়ি মেলা চলছে 23 তারিখ থেকে 29 তারিখ অবধি যে চলবে, সেই মেলাতে 7 দিন ধরে আমাদের জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের যে স্টল আইনি বিনা পয়সায় আইনি সাহায্য দেওয়ার, সেই স্টলটা আমরা আজ থেকে শুরু করলাম। এটা চলবে 29 তারিখ পর্যন্ত। যে সমস্ত দুস্থ পরিবারের লোকজন বিভিন্ন কারণে বা বিভিন্ন আইনি জটিলতায় যদি জড়িয়ে পড়ে তাদের আমরা বিনা পয়সায় আইনি সাহায্য দেবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রফিক। এটা আমাদের বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নীলকুমার দাস ভৌমিকের নির্দেশনায় আমরা এই স্টলটা করছি। আমার নাম মোহাম্মদ রফিক, অধিকার মিত্র। একটু পিছনে নিয়ে আসো। আজ আজকে ওমেন্স ডে বিষয়টা কি কর্মসূচি ছিল? আজকে প্রথমেই সবাইকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অনেক শুভেচ্ছা। আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত আয়োজিত হয়েছে এবং তার পাশে আমরা বিভিন্ন জায়গায় গোটা বীরভূম জেলা জুড়ে আমার যে অধিকার মিত্ররা আছে, প্যারালিগাল ভলেন্টিয়ার্স, পিএলভি যারা, তারা বিভিন্ন জায়গাতে উইমেন্স ডে উপলক্ষে অনেক ক্যাম্প, মহিলাদের রাইটস সম্বন্ধে, অধিকার সম্বন্ধে তাদেরকে সচেতনতা শিবিরের মাধ্যমে সেটা অর্গানাইজ করা হয়েছে। এবং আমরা লোক আদালতে একটি মহিলা বেঞ্চ গঠন করেছি, যেখানে একজন মহিলা জজ, একজন মহিলা অ্যাডভোকেট এবং একজন মহিলা সোশ্যাল ওয়ার্কারকে আমরা রেখেছি এবং ব্যাংকের রিপ্রেজেন্টেটিভও মহিলারাই এসেছেন এবং মহিলার যে কাস্টমাররা ব্যাংকে আছেন তাদের কেসগুলো বেশি আমরা নিয়েছি এবং সাকসেসফুলি সেই বেঞ্চটা এখনো চলছে। সেই বেঞ্চটা ভালোভাবে একটা সাকসেস রেট দেবে, আমরা সেই আশা করছি। বেশ, ঠিক আছে। জিজ্ঞেস করবে তো, তখন বলবো। ম্যাডাম, আজকে লোক আদালত বিশেষ এটা কেন হচ্ছে? আজকে কি কি বিষয় নিয়ে হচ্ছে? আজ সবাইকে আমি প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই। আজকে এই বছরের ফার্স্ট ন্যাশনাল লোক আদালত, যেটা গোটা ভারতবর্ষ জুড়ে প্রতিটি জেলায় পালন করা হচ্ছে। আমাদের এখানে সিউড়ি, রামপুরহাট এবং বোলপুর 3টে জায়গা মিলিয়ে আমাদের মোট 23টি বেঞ্চ গঠন করা হয়েছে। তার মধ্যে থাকবেন হচ্ছে গিয়ে একজন করে জজ, একজন অ্যাডভোকেট এবং একজন সোশ্যাল ওয়ার্কার। আর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা স্পেশাল একটা লোক আদালত বেঞ্চই রেখেছি, যেখানে জজ, অ্যাডভোকেট এবং সোশ্যাল ওয়ার্কার 3জনেই মহিলা। এটা আমাদের একটা বিশেষ কারণ, যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, সেখানে মহিলাদেরকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে। ব্যাংক থেকেও যেসব কেসগুলো এসছে তারা মহিলা যারা কাস্টমার আছে তাদেরকে একটু প্রাধান্য দেওয়া হয়েছে।
এবং ব্যাংক থেকেও রিপ্রেজেন্টেটিভ যারা এসছে তাদেরকেও আমরা বলেছি যেন মহিলাই আসে। তো একটু আমরা এরমভাবে আন্তর্জাতিক নারী দিবস সেলিব্রেট করলাম। আর এইখানে মোট 13,000 মামলা আজকে আমরা পেয়েছি। এখানে আছে ইলেকট্রিসিটি বিল সংক্রান্ত মামলা, অ্যাক্সিডেন্ট যেটা MACC হয় সেইটি, এবং ম্যাট্রিমোনিয়াল কিছু কিছু ছোটোখাটো যে পারিবারিক সমস্যা ডিসপিউট আছে সেগুলি, এবং যেগুলো ব্যাংকের লোনের মামলা সেগুলো, আর ধরুন যেগুলো হচ্ছে গিয়ে NI অ্যাক্ট যেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের যেটা চেক বাউন্সের মামলা, সেইগুলো মোট আমাদের 13,000 মামলা শুধু সিউড়িতে, এবং রামপুরহাট আর বোলপুর মিলিয়ে আরও ধরুন 5,000 মামলা। তাহলে মোট আমাদের 18,000 মামলা গোটা বীরভূম জেলাতে একই দিনে 23টি বেঞ্চে রাখা হয়েছে। এখনো পর্যন্ত কতগুলো মামলা নিয়ে ডিসকাস হয়েছে, এখনো কত পেন্ডিং রয়েছে? আমাদের এখনো চলছে, আমাদের এখনো বেঞ্চ নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। মোটামুটি ভালোই আমরা সবার কাছ থেকে রেসপন্স পেয়েছি। আশা করি আমরা একটা ভালো পার্সেন্টেজ সাকসেস রেট দেখতে পাবো দিনের শেষে। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। সচিব, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বীরভূম। মেয়েকে প্রপোজ করছো, মেয়ে হয়তো কোনো কারণে অ্যাভয়েড করছে, তখন কি করে ছেলেটা রেগে কিন্তু অ্যাসিড মেরে অ্যাসিড মারা মানে মেয়ের জীবনটা এক ধরনের শেষ বলা যেতে পারে। কারণ ওই রোগটা ভালো হয় না, রোগ তো নয়, পুড়িয়ে ছাড়াই চলে যায়। তো যার জন্য এটা সুপ্রিম কোর্টের আদেশ হিসাবে তাকে একটা কম্পেনসেশন দেওয়া হয় যে 5 লাখ টাকা অবধি কম্পেনসেশন আছে, এটা ট্রিটমেন্টের জন্য, অন্য ব্যাপার না। ট্রিটমেন্ট করতে গেলে সরকার তাকে ভিকটিম যে থাকে তাকে অ্যাসিড মারবে তাকে 5 লাখ টাকা অবধি কম্পেনসেশন দেওয়া হয়। আর টাকা হয় বক্সকে হলো কোনটা 18 বছরের নিচে যে সমস্ত মেয়েদের বিভিন্ন রকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট বক্স হয় বা রেপ হয়, ওটাকে রেপ তো বলে না, অ্যাডাল্ট টাকা রেপ হয়, বক্স বলে মাইনর টাকা 18 বছর দিচ্ছে করে। তো তাদের ক্ষেত্রে অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন, পেপারে হোক টিভিতে হোক দেখতে পাচ্ছেন 6 বছর 5 বছর 3 বছর 3 মাসের মেয়েকেও কিন্তু রেপ করা হচ্ছে। এইগুলা মানুষ এখন কোন জায়গায় পৌঁছেছে বলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। 3 বছরের শিশু কি জ্ঞান আছে বা তাকে কেন এই জায়গাটা তাকে পৌঁছেছে। এইগুলার জন্য সরকার একটা সিস্টেম করেছে তাদের জন্য, যাতে মেডিকেল ট্রিটমেন্টটা সম্পূর্ণ সরকার যাতে বহন করতে পারে 3 লাখ টাকা অবধি। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর হলো তাদেরকেও যথেষ্টভাবে আমি আমার প্রণাম জানাই এবং ভালোবাসা জানাই। আজকে 8ই মার্চ বিশ্ব নারী দিবস, এটা আপনারা সকলেই জানেন। হ্যাঁ, তো বিশ্ব নারী দিবস কেন করা হয়, বিশ্ব নারী দিবস কেন করা হয়, যে আমাদের পুরুষ নারী যাতে সমান তালে বজায় রাখে, পুরুষ নারীকে যাতে সমান অধিকার বজায় দেওয়া হয় সারা বিশ্ব জুড়ে, এবং নারী পুরুষের লিঙ্গ যাতে মানে লিঙ্গ বৈষম্য কমাতে এবং নারীর শিক্ষার প্রসার ঘটাতে, যাতে গোটা বিশ্বে নারীর শিক্ষার প্রসার ঘটিয়ে দেওয়া যায়, তার জন্যই আমাদের আন্তর্জাতিক নারী দিবস। মেয়েরা কোনো অংশেই কম নয়, মেয়েরা মানে বিবেকানন্দ বলে গেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, তেমনি আমরা সকলেই বলবো যে সবার উপরে মহিলা শক্তি তাহার উপরে নাই। তো যাই হোক, আমি এই ছোট কথা বললাম। এবারে আমরা আমাদের যাদের পেয়েছি, আমাদের এনসিওর অনার, হ্যাঁ এনসিওটা হচ্ছে আমাদের ডিউলাক্সের যে আমরা ছোট ছোট দোকানগুলো খুলেছি, আমি বাংলা ভাষাতেই বলছি, ছোট ছোট যে দোকানগুলো খুলেছি ডিউলাক্সের রঙের, সেই রঙের অনার মানে মালিক, সেই মালিক হিসাবে আমরা পেয়েছি পিউ মন্ডল দিদিকে পেয়েছি, পিউ মন্ডল দিদিকে পেয়েছি। দোকানের নামটা হচ্ছে মন্ডল শপ অ্যান্ড ইনফোটেক। হ্যাঁ, মন্ডল শপ অ্যান্ড ইনফোটেক। জজ সাহেব আসতে পারেন, অন্য একটা প্রোগ্রামে গিয়েছেন, তো ওনাকে বলবো যে 2-4 কথা বলবেন, যদি আপনাদেরও কোনো ধরনের ছোটোখাটো প্রবলেম থাকে ফ্রিতে সেগুলো সলিউশন করা যায়। মহিলাদেরকে কীভাবে সামনে নিয়ে যাওয়া যাবে বা ওনাদেরকে কীভাবে হেল্প করা যায়, সেই সম্বন্ধে 2-4 কথা বলবেন। নমস্কার। প্রথমে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই জামিলুর রহমান সাহেবকে, উনি যেহেতু আমাকে ডেকেছেন আপনাদের কাছে উপস্থিত করার জন্য। ধন্যবাদ জানাই পাশে গ্রিনওয়াল ফাউন্ডেশন এবং যে কোম্পানির যে অধিকর্তারা আছেন তাদেরকে। আগে আপনার আমার আন্তরিক নমস্কার।
যেটা আমরা সোসাইটি ঠিকই আছে, সিউড়ি প্রোগ্রেসিভ মাইনরিটি সোসাইটি, কিন্তু আমি যেটা কাজ করে থাকি, নিশ্চয়ই ডান থেকে ব্যানারটা দেখতে পাচ্ছেন, বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, যেটা ইংরেজিতে লেখা আছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি। ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি তিনটে পার্ট আছে, একটা হলো ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, স্টেট লিগাল সার্ভিস অথরিটি, আর একটা হলো ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। মানে বাংলায় যেটা আমরা নর্মালি যেটা বলে থাকি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং জেলা কোর্ট, তিনটে পার্ট আমাদের ভাগ থাকে। আমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে সিউড়ি ওএনপিএস উচ্চ বিদ্যালয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। দৈনন্দিন জীবনে চলাফেরা ও বিভিন্ন আইন সম্বন্ধে আলোচনা হয়। এই শিবিরে আলোচ্য বিষয় ছিল শিশু শ্রম, বাল্যবিবাহ, নারী পাচার, সাইবার ক্রাইম, নেশা সংক্রান্ত বিষয় থেকে দূরে থাকা এবং কি ভাবে থানা ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছ থেকে সাহায্য পাওয়া যায় ও কিভাবে বা যোগাযোগ করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও জজ মাননীয়া নিরুপমা দাস ভৌমিক, অধিকার মিত্র মোহাম্মদ রফিক, রাজনগর থানার ওসি ঝুমুর সিনহা, ওই স্কুলের প্রধান শিক্ষক মণিব্রত সিনহা ও সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীরা। উক্ত শিবিরের বক্তব্য শেষে প্রশ্ন উত্তর পর্ব চলে এবং বিজেতাদের পুরস্কার দেওয়া হয়। আর শেষে প্রত্যেকেই আনন্দ সহকারে বলেন এই ধরনের প্রোগ্রাম আবারও করতে। সিউড়ি টাইমস, বীরভূম। স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, ওনার সঙ্গে আমার যদিও পরিচয়টা দীর্ঘদিনের, তো ওনার সঙ্গে প্রায়ই ফোনে, হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে পরিচয় হয়। উনি আমার যে পরিচয় দিলেন অত বাড়াবাড়ি নয়, কিন্তু আমি মানুষের পাশে থাকি আর কি। উনি যতটা গুণগান করলেন অতটা গুণগানই আমি নয়, কিন্তু মানুষের পাশে থাকি, এটাই কথা। হাসপাতালে গেলে পাবে, যে কোনো থানা ফানাতে জড়িয়ে গেলে পাবো, কোনো অসুবিধায় কেউ কোনো কিছু হয়ে গেলে আমার নাম্বারটা নিলে কন্ট্যাক্ট করলে পাবে, আর পাশে থাকি। যাই হোক, এরপরে আমরা যেটা মূল মুদ্দায় আসি, আমরা আজকে এসেছি, আচ্ছা আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলবো, বাচ্চাদের সঙ্গে বলছি আজ, তাই তো? সচেতনতা বলতে কি বুঝাও? বাংলায় বলছি কিন্তু পুরোটা। সচেতনতা বলতে কি বুঝাও? আর সচেতন আছি যে হাত দিলে কি হয় আমরা জানি, আগুনে হাত দিলে কি হয় জানি। ঠিক তেমনি দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ভাবে আগুনের থেকেও বেশি ভয়াবহ জায়গা থেকে আমরা আসিনি, যাতে তোমাদের দৈনন্দিন জীবন খুব উন্নত হয়, ভালোভাবে তোমরা বেঁচে থাকো, ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যেতে পারো, কোনো দুর্নীতির মধ্যে যাতে না ঢুকে যাও, সেই কারণে এই উদ্যোগটা নেওয়া। তোমাদের বুকিশ নলেজও আমরা দিতে পারবো না, আর কোনো রকম যেগুলো তোমরা পাঠ্য বইতে পড়ছো, টিচাররা তোমাদেরকে শেখাচ্ছেন, সেগুলো তো আছে, সেই শিক্ষাকে তোমরা শিক্ষিত হচ্ছ এবং খুব ভালোভাবে হচ্ছ, সেটা আমরা জানি। কিন্তু তারপরেও কিছু জিনিস থেকে যায় সামাজিক দিক থেকে, আমরা যেগুলো এখনো পর্যন্ত পিছিয়ে আছি যেসব বিষয়ে, সেগুলো। আজকে যে আপনাদের কর্মসূচি, সেটা কোন বিষয়ে? আজকে আমরা মেইনলি এখানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি বাচ্চাদেরকে, উভয় ছেলে মেয়ে সবাইকে পেয়ে গেছি। এইখানে আজকে আমরা চাইল্ড ম্যারেজ, যে 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিয়ে দেওয়াটা দণ্ডনীয় অপরাধ, সেই বিষয়ে ওনাদেরকে সচেতন করলাম। এবং চাইল্ড লেবার, কোন বয়সের নিচে একটা শিশু কোনো কাজে যাবে না, সেই বিষয়ে তাদেরকে অবগত করলাম। এবং চাইল্ড ট্রাফিকিং, কোন কোন ক্ষেত্রে তারা মোবাইল ইউজ কিভাবে তাদের সচেতন হয়ে করা উচিত, যাতে তারা চাইল্ড লেবার, চাইল্ড ট্রাফিকিং এইগুলোর থেকে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। এবং তার সাথে সাথে যে পক্সো আইন, তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েও তাদেরকে অবগত করা হলো। আশা করি তাদের অনেক সুবিধার্থে দেওয়া হবে। আপনার পরিচয়? আমি নিরুপমা দাস ভৌমিক, সচিব এবং জজ, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বীরভূম। তিনি সম্পাদক নিয়ে এসেছেন, ওনাকে স্বাগত জানাই। রয়েছে অধিকার মিত্র মোহাম্মদ রফিক মহাশয়, ওনাকে স্বাগত জানাই। এনাকে বড় করার জন্য ডেকে নিয়েছি।
কিন্তু আমরা কতজন মানুষ সেই আইনের কি কি আমাদের প্রাপ্য, কি কি আমাদের অধিকার, আমরা কিভাবে আইনি পরিষেবা পেতে পারি, এগুলো আমরা কতজন জানি? বিশেষত আমরা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে থাকি, আমরা হয়তো অসহায়ভাবে আমাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হলেও মুখ বুজে আমরা সহ্য করে যাই। কিন্তু আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে চলেছে। তাই মনে হয় আইনি দিকগুলো, এই আইনি পরিষেবা কিভাবে পাওয়া যাবে সেগুলো জানা দরকার। আর সেই বিষয়গুলো জানানোর জন্যই ওনারা এসছেন। তোমরা যারা ছাত্রছাত্রী আছো, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়কে, ওনার সঙ্গে আমার যদিও পরিচয়টা দীর্ঘদিনের, তো ওনার সঙ্গে প্রায়ই ফোনে, হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে পরিচয় হয়। উনি আমার যে পরিচয় দিলেন অত বাড়াবাড়ি নয়, কিন্তু আমি মানুষের পাশে থাকি আর কি। উনি যতটা গুণগান করলেন অতটা গুণগানই আমি নয়, কিন্তু মানুষের পাশে থাকি, এটাই কথা। হাসপাতালে গেলে পাবে, যে কোনো থানা ফানাতে জড়িয়ে গেলে পাবো, কোনো অসুবিধায় কেউ কোনো কিছু হয়ে গেলে আমার নাম্বারটা নিলে কন্ট্যাক্ট করলে পাবে, আর পাশে থাকি। যাই হোক, এরপরে আমরা যেটা মন বদলায় আসি, আমরা আজকে এসেছি। আচ্ছা, আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কথা বলবো, বাচ্চাদের সঙ্গে বলছি আজ, তাই তো? সচেতনতা বলতে কি বুঝাও? বাংলায় বলছি কিন্তু পুরোটা। সচেতনতা বলতে কি বুঝাও? আমরা সচেতন আছি যে হাত দিলে কি হয় আমরা জানি, আগুনে হাত দিলে কি হয় জানি। ঠিক তেমনি দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে আগুনের থেকেও বেশি ভয়াবহ জায়গা থেকে আমরা আসিনি, যাতে তোমাদের দৈনন্দিন জীবন খুব উন্নত হয়, ভালোভাবে তোমরা বেঁচে থাকো, ভালোভাবে পড়াশোনা করে এগিয়ে যেতে পারো, কোনো দুর্নীতির মধ্যে যাতে না ঢুকে যাও, সেই কারণে এই উদ্যোগটা নেওয়া। তোমাদের বুকিশ নলেজও আমরা দিতে পারবো না, আর কোনো রকম যেগুলো তোমরা পাঠ্য বইতে পড়ছো, টিচাররা তোমাদেরকে শেখাচ্ছেন, সেগুলো তো আছেই, সেই শিক্ষায় তো তোমরা শিক্ষিত হচ্ছ এবং খুব ভালোভাবেই হচ্ছ, সেটা আমরা জানি। কিন্তু তারপরেও কিছু জিনিস থেকে যায় সামাজিক দিক থেকে, আমরা যেগুলো এখনো পর্যন্ত পিছিয়ে আছি যেসব বিষয়ে, সেগুলো নিয়ে এই জন্য এই রকম প্রোগ্রামগুলো করা, এবং এটা খুব ভালো একটা উদ্যোগ। আমার মনে হয় এইরকম প্রত্যেকটা স্কুলে গিয়ে যদি আমরা স্টুডেন্টদের কাছে পৌঁছে যেতে পারি, তাহলে তাদেরকে বোঝানো অনেকটা ইজি হয়ে যাবে। যে তাদের অনেক ছোট ছোট জিনিস, আমরা যখন স্কুলে পড়তাম আমাদেরকে কিন্তু কেউ এসে কোনোদিনও বোঝায়নি, তখন এই ব্যবস্থাগুলো ছিল না, কোনটা ঠিক কোনটা ভুল, কার সাথে মেশা উচিত, কাদের সাথে একটু ডিস্টেন্স রেখে মেশা উচিত, সেই বিষয়গুলো আমাদেরকে এভাবে কেউ শেখায়নি কখনো। তখনকার টিচাররাও অনেকটা রিজার্ভে আমাদের সাথে কথা বলতেন, সব বিষয় নিয়ে আমাদের সাথে খোলাখুলি আলোচনা করতেন না। কিন্তু দিন তো আস্তে আস্তে পাল্টাচ্ছে, আমরা তোমাদের কাছাকাছি আসার চেষ্টা করছি এই কারণে, যাতে তোমরা ছোট ছোট সমস্যাগুলো, যেগুলো আমরাও একসময় ফেস করে এসেছি, যেটার কোনো সমাধান আমরা পাইনি, সেইটাই যাতে তোমরা ফেস না করো, সেটার জন্য তোমাদের কাছে আসা। তো পুলিশ শুনলে ভয় লাগে না, এই তো ভয় চলে গেছে। তাহলে ম্যাডাম যা যা বলেছে, ভয়ের জন্য, কাউকে মুশকিলে ফেলার জন্য এই জিনিসগুলো বানানো হয়নি। তাহলে যারা জেলে ঢুকছে তারা তো মুশকিলে পড়ছে, তাহলে তাদের হেল্প করা হচ্ছে না কেন? কেন নাকি তারা অন্যদের যে রাইটগুলো লড়াই করে বাঁচবো এবং অধিকার রাখার জন্য অন্যের অধিকার তা লঙ্ঘন করব বা তাকে তার অধিকার থেকে বঞ্চিত করব, সেটা করলে কিন্তু চলবে না। আমার হ্যাঁ, আচ্ছা সবার কি আচ্ছা সবাই হয়ে গেছে ফটো তোলা?
না এখন চলুক এত তাড়াতাড়ি না। টিভি বা ইউটিউবে দেখতে পারো। তো তখন বা আমরা যখন ছোট ছিলাম বাঁদর খেলা, ভাল্লুকের খেলা এসব সব রাস্তা দিয়ে নিয়ে যেত। তো তো কিভাবে হতো ওগুলো? ওদেরকে একটা বেসিক ট্রেনিং দেওয়া হতো। তো ওর বাইরে কিন্তু ওরা আর কিছু করতে পারবে না। কিন্তু একটা মানুষ যদি চায় সে তার মস্তিষ্কে এমন ট্রেনিং নিজেই নিজেকে দিতে পারবে পড়াশোনা করে, রিসার্চ করে, যে সে যে কোন লেভেলে যাবে সেটা সে নিজেও জানে না। মানে আইনস্টাইন এত বড় একজন, আইনস্টাইনের কথা তো নাম তো সবাই জানো। আইনস্টাইনেরটাও বলা হয়েছে, আমি এক্সাক্ট পার্সেন্টেজটা ভুলে যাচ্ছি, উনি নাকি অনলি 20 না 25% ওনার মস্তিষ্ক ইউজ করেছে। মানে 80% তো মস্তিষ্ক ইউজ হয়নি ওনার, তাতেই উনি এরকম একটা আবিষ্কার করতে পেরেছে। তো আমরা তো মনে হয় মানে 4-5% হয়তো আমাদের ব্রেন ইউজ করি, তাতেই আমরা এই জায়গায় যাচ্ছি, পড়াশোনা করতে পারছি। তোমাদের স্কুলটা কেন পাচ্ছি, আরটিকে পাচ্ছি না কেন, মিউনিসিপ্যালিটিকে পাচ্ছি না কেন, তোমাদেরকে পাচ্ছি কিসের লেগে? তোমাদের জন্য বা তোমাদের স্কুলের বিভিন্ন স্টুডেন্ট, বিশেষ করে গার্লস স্টুডেন্ট আইনি জালে জড়াচ্ছে। কিভাবে জড়াচ্ছে? তারা প্রেম করে বিয়ে করেছে। এইবার কি হলো, বাবা মা তো মানছে না নাকি, মানে কি প্রেম করার পর বিয়ে করলে কি বলে, ওই ছেলে ভালো নয়, ছেলেটা ছোট জাত, আমার এই আমার আছে, ওই ছেলের এই নাই বলে, বিভিন্ন কারণ বলে দেখায় না, বলে তুই বেরিয়ে যা, না তো দেবো না। তখন কি করে তোমাদের বাবা মা অথবা মেয়ে পক্ষের বাবা মারা পক্সো কেসে ফেলে দেয়। ছেলে কিন্তু কি হলো, পক্সো কেস যেই পড়লো সঙ্গে জেল ঢুকে গেল। তোমাদের কি করবে? তোমাদের আন্ডার কি করে তখন? কোর্ট আর বাড়ি, আর যদি তোমাদের বাবা মা রাজি না থাকে তাহলে কোথায় যায়? হোমে যায়। এরকম অনেক কটা ঘটছে এবং বারবার ঘটছে। তোমাদের হেড দিদিমণিকে অনেকবার জানানো হয়েছে, উনিও জানেন ব্যাপার। ওই কি নীল পাথর না কি বলছে, নীল পাথর সাদা পাথর, হ্যাঁ আর একটা কি আছে, সবুজ দ্বীপ, ঠিক সবুজ দ্বীপ, সাদা পাথর, এগুলো সব হবে। প্রথম থেকেই সবাই যাচ্ছে আলাদা আলাদা, এবারে সেই একসাথে আর যাওয়া আর কি হলো, সেই একসাথে দল ভারী করে এবার জিনিসটা মানে তো ঠিক করেছিল 200 টাকা নিবে পুরো, সেটাই তো আমরা সব ঠিক হলো। এবারে এইদিকে ডেকে নিল, বললো যে 100 টাকা যাবে, 100 টাকা যায় কোনো দিন? চলছে তো কই কই টাকা টাকা, এই আমার মোবাইলটা দে টাকা, ওইটা ওইখানে নাও বেশি করে দিলাম, রবি ভাগে দিলাম মোবাইলটা। ঘুরে গেলাম বাহ, 60 ডিগ্রি। বাচ্চাকে ফেরালো বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও মোহাম্মদবাজার থানার পুলিশ। পারিবারিক কলহের জেরে 10 দিন ধরে বাবার কাছে আটকে থাকা 1 বছরের বাচ্চাকে মায়ের কাছে ফেরালো বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বীরভূমের রাজনগরের প্রীতি খাতুন নামের এক গৃহবধূ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, তার নাবালক 1 বছরের শিশুপুত্রকে তার স্বামীর বাড়ির লোকজন জোর করে আটকে রেখেছে। অভিযোগ করার পর বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিকের নির্দেশে মোহাম্মদবাজার থানার সহযোগিতায় 500 আইনি
সহায়ক সুমন চক্রবর্তী ও মোহাম্মদবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই শিশুকে উদ্ধার করে এবং বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের সচিব জানান, পারিবারিক অশান্তি নিয়ে সমস্যা, যাই হোক সেটা আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ঠিকই। তাছাড়া 1 বছরের বাচ্চা তো মাকে ছেড়ে থাকতে পারবে না। শিশুর মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে, তাই বাচ্চাকে পুলিশি সহায়তায় মায়ের কাছে ফেরানো হয়েছে। সিউড়ি টাইমস, মোহাম্মদবাজার, রাজনগর। পারিবারিক অশান্তির জেরে একটি 1 বছরের শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে রাজনগরের প্রীতি খাতুন নামক গৃহবধূ। প্রায় 10 দিন আগের ঘটনা এটা। তারা সেই প্রীতি খাতুন আমাদের কাছে আসে একদিন আগে সে এসে অভিযোগটি করে। তারপরে আমরা সেটা জানতে পেরে দ্রুত এটার অ্যাকশন নিই, কেন নাকি 1 বছরের শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করাটা নির্মম। পারিবারিক অশান্তি যাই হোক না কেন সেটা আইনের সাহায্যে যেটা হবে সেটা পরের কথা, কিন্তু 1 বছরের শিশুকে কোনোভাবেই তার মায়ের কাছ থেকে আলাদা করা যায় না, সে থাকতেই পারবে না মাকে ছেড়ে। তো একদিনের মধ্যে আমরা খুবই তৎপরতার সাথে আমার নির্দেশে এবং আমার সাথে সব থেকে বেশি যে সাহায্য করেছেন সে হচ্ছে কি আমার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি PLB আইনি সহায়ক মঈনুদ্দিন আহমদ এবং সুমন চক্রবর্তী। আর না বললেই নয়, মোহাম্মদবাজারের থানার কর্তৃপক্ষ, এদের সব সাহায্যে আমরা এই কাজটা খুবই ভালোভাবে করতে পেরেছি। আমরা খুবই আনন্দিত একটা 1 বছরের শিশুকে তার মায়ের কাছে একদিনের মধ্যে ফিরিয়ে দিতে পেরে। আমি নিরুপমা দাস ভৌমিক, সচিব, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বীরভূম। পারিবারিক অশান্তির জেরে একটি 1 বছরের শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে রাজনগরের প্রীতি খাতুন নামক গৃহবধূ। প্রায় 10 দিন আগের ঘটনা এটা। তারা সেই প্রীতি খাতুন আমাদের কাছে আসে একদিন আগে সে এসে অভিযোগটি করে। তারপরে আমরা সেটা জানতে পেরে দ্রুত এটার অ্যাকশন নিই, কেন নাকি 1 বছরের শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করাটা নির্মম। পারিবারিক অশান্তি যাই হোক না কেন সেটা আইনের সাহায্যে যেটা হবে সেটা পরের কথা, কিন্তু 1 বছরের শিশুকে কোনোভাবেই তার মায়ের কাছ থেকে আলাদা করা যায় না, সে থাকতেই পারবে না মাকে ছেড়ে। তো একদিনের মধ্যে আমরা খুবই তৎপরতার সাথে আমার নির্দেশে এবং আমার সাথে সব থেকে বেশি যে সাহায্য করেছেন সে হচ্ছে গিয়ে আমার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির PLB আইনি সহায়ক মঈনুদ্দিন আহমদ এবং সুমন চক্রবর্তী। আর না বললেই নয়, মোহাম্মদবাজারের থানার কর্তৃপক্ষ, এদের সব সাহায্যে আমরা এই কাজটা খুবই ভালোভাবে করতে পেরেছি। আমরা খুবই আনন্দিত একটা 1 বছরের শিশুকে তার মায়ের কাছে একদিনের মধ্যে ফিরিয়ে দিতে পেরে। আমি নিরুপমা দাস ভৌমিক, সচিব, ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি, বীরভূম। SLSA স্টেট লিগাল সার্ভিস অথরিটি এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূমের পক্ষ থেকে তপন বাউলের টিমকে আমার তরফ থেকে অসংখ্য 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 ধন্যবাদ। আজকে আমাদের সিউড়ি বিদ্যাসাগর কলেজের যে ইকুয়াল অপরচুনিটি সেন্টার আছে সেই সেন্টারের উদ্যোগে এবং আমাদের বীরভূম জেলার যে আইনি পরিষেবা এবং আইনি সচেতনতা দেওয়ার জন্য যে বিভাগ আছে জেলার, সেই বিভাগ কে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এখানে আজকে সমস্ত যে SC ST OBC এবং মাইনরিটি যারা আছেন সবাইকে সচেতন করার জন্য একটি ওয়ার্কশপ হলো, সেমিনার কাম ওয়ার্কশপ। সেমিনারে আজকে আমাদের বক্তব্য রাখলেন এখানে ওখানকার লার্নের জাজ জেলার নিরুপমা দাস ভৌমিক মহাশয়
তার সঙ্গে আইনি সচেতনতা বিভাগের রফিক সাহেবও ছিলেন। আমাদের ছাত্রছাত্রীদের সচেতন করা হলো এবং এই যে কমিউনিটিস বাইরেও যারা ছিলেন তারা অংশগ্রহণ করেছিলেন। খুব স্বতঃস্ফূর্তভাবে আলোচনা হয়েছে এবং যাতে সবাই আমরা হাতে হাত মিলিয়ে সংবিধান আমাদের যে কিছু অধিকার দিয়েছে এই ধরনের পিছিয়ে পড়া মানুষকে, এসসি এসটি ওবিসি এবং মাইনরিটিসকে, এবং সেই রাইটসগুলো ভোগ করার জন্য বা আদায় করার জন্য যে ধরনের সচেতনতা দরকার সেই সচেতনতা আমাদের মধ্যে সবার মধ্যে হয়তো থাকে না। সেইটা আজকে খুব সুন্দরভাবে উপস্থাপিত হলো, ছেলেমেয়েরা খুব উপকৃত হলো এবং তারা কিভাবে যে তাদের কোনো রকম অধিকার ক্ষুণ্ণ হলে, সংবিধানগত অধিকার যেটা ক্ষুণ্ণ হলে তারা কিভাবে আইনি পরিষেবা পেতে পারে এবং সেটা যে দরকার হলে ওদের যদি কোনো অর্থনৈতিক দুর্বলতা থাকে তাহলে তারা বিনা পয়সায় সেই সুযোগটা পেতে পারে। সেই সমস্ত বিষয়ে আজকে খুব আলোচনা হয়েছে এবং এটা খুব ভালো একটা দিক। আশা করছি যে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে যারা আজকে এই শিবিরে অংশগ্রহণ করলো তারা আরও অনেকে সচেতন করতে পারবে এবং এইভাবে যদি আমরা সমাজের সর্বস্তরে সব মানুষকে তাদের অধিকার এবং তাদের যে পরিষেবা ব্যবস্থা আছে সেই পরিষেবা যদি ওরা পায় বা সে সম্বন্ধে সম্যক জ্ঞান যদি ওদের থাকে তাহলে সমাজ উপকৃত হবে, সবাই উপকৃত হবে। আমি ডক্টর তপন কুমার পরিচ্ছে, শিউরি বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল। ফিরে এলাম বিরতির পর। 1987 খ্রিস্টাব্দের 11ই অক্টোবর আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন বিধিবদ্ধভাবে প্রণয়ন করা হয় এবং এই আইনটি 1995 খ্রিস্টাব্দের 9 নভেম্বর তারিখে কার্যকর হয়। তাই ওই বছর থেকেই 9 নভেম্বর দিনটি জাতীয় আইনি পরিষেবা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আজ শনিবার 9 নভেম্বর সকালে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে দিনটি পালিত হলো যথাযোগ্য মর্যাদায়। শিউরি জুড়ে এই উপলক্ষে পদযাত্রায় অংশ নিলেন ওমেন পিএস এর সেকেন্ড অফিসার আয়েশা মহালদার, শিউরি থানার সেকেন্ড অফিসার ভাস্কর রায় এবং পিঙ্ক মোবাইল বাহিনী উইমেন্স উইনার্স টিম। দ্বিতীয় পর্ব হলো শিউরি বেনিমাধব ইনস্টিটিউশনে। বিভিন্ন বিষয়ে আইনি সচেতনতামূলক বক্তব্য রাখলেন ডিএলএস এর সচিব ও জজ নিরুপমা দাস সৌমিক। কারা কারা বিনামূল্যে আইনি পরিষেবা পাবে সে বিষয়ে বলেন পার্শ্ব আইনি সহায়ক মোহাম্মদ রফিক। শেষে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বেনিমাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক সুজয় কুমার চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এদিন ডিএলএস এর সচিব ও জজ নিরুপমা দাস সৌমিক জানান, ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে, আইনি পরিষেবা দিবস 9 নভেম্বর 1995 সাল থেকে এই দিনটি পালন করা হচ্ছে। প্রতি বছরের মতন আজকে আমরা বীরভূম জেলাতে এইটা পালন করছি। আমরা একটা ছোট্ট র্যালি রেখেছি। আশা করি আজকের দিনটা খুব ভালোভাবে কাটবে। বার্তা এটাই থাকবে যে অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। আজকে আমাদের সাধারণ মানুষরা এটাই ভাবে যে আইন হচ্ছে গিয়ে শুধু যারা বড়লোক তাদের জন্য, কিন্তু আমি এটাই বলতে চাই যে আইন শুধু তাদের জন্য নয়, প্রত্যেকটা পটভূমির মানুষের জন্য আইন রয়েছে। যাদের প্রয়োজন সবার সাথে আইন আছে এবং থাকবে। অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। আমি রয়েছি নিরুপমা দাস ভৌমিক, লিগাল সার্ভিস অথরিটির সেক্রেটারি, ডিস্ট্রিক্ট বীরভূম। আমাদের শিউরি থানার সেকেন্ড অফিসার রয়েছেন, আমাদের পিএলবিরা রয়েছে, আর ওমেন পিএস এর সেকেন্ড অফিসার আছেন, আর আমাদের পিঙ্ক বাহিনী রয়েছে। মোটামুটি আমরা 50 জনের মতন আজকে এখানে আছি যারা র্যালিতে অংশগ্রহণ করছে। র্যালি ছাড়া আমরা শিউরি বাস স্ট্যান্ড এবং শিউরি রেলওয়ে স্টেশনেও ক্যাম্পের আয়োজন করেছি। পাশাপাশি এদিন এক ছাত্রী বলেন, নমস্কার, আজকে আমাদের বেনিমাধব ইনস্টিটিউশনে ন্যাশনাল লিগ্যাল ডে পালিত হয়েছে। আজকে হচ্ছে 9 নভেম্বর। আজকের দিনে আমাদের স্কুলে এই ন্যাশনাল লিগ্যাল সার্ভিসের ম্যাম এবং কয়েকজন সদস্য, যাদেরকে আমি স্যার বলছি, তো তারা এখানে এসেছিলেন এবং তারা এখানে আমাদেরকে নারীদের যে ল আছে, যে আমাদেরকে কীভাবে আমরা কোনো অন্যায় কাজ থেকে নিজেদেরকে রক্ষা করবো বা কোনো অন্যায়ের সাথে আমরা জড়াবো না,
সেই সাথে সাথে তারা আমাদেরকে শিখিয়েছে যে প্রত্যেকটা আইনে কি কি বলা আছে। তার সাথে আমাদের স্কুলে যত ছাত্র ছাত্রী আছে তারা সবাইকে আমাদের এই বিষয়ে অনেক অ্যাডভাইস দিয়েছেন, যেটা আমি ভাবছি বা আমরা আশা করছি যেটা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য খুব ভালো হতে চলেছে। তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের স্কুলের ওয়েবসাইটে এবং আমাদের স্কুলের প্রত্যেকটা স্যার ম্যাডামকে ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠান আমাদের স্কুলে করার জন্য। আমার নাম সৌমিলি দাস, ক্লাস 11 সায়েন্সের স্টুডেন্ট আমি। পার্থ দাস ও প্রতীক পাবন বৈরাগীর রিপোর্ট, বীরভূম RC TV, সিউড়ি।